আমরা অনেক ভাই বক্সের ব্যবসার সাথে যুক্ত, কিন্তু বক্সগুলোর যত্ন নিই না। এই ঠিক আপনাদের সিস্টেম আমাদেরও, সময়ের অভাবে বক্সগুলোর কখনো যত্ন নেওয়া হয় নাই। তো আমরা সবসময়ের জন্য চেষ্টা করব যে 1 বছর পর পর, 6 মাস পর পর অন্তত বক্সগুলোকে পরিষ্কার করা। আমার এই বক্সগুলো প্রায় 5 বছরের কাছাকাছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ধুলাবালি পড়েছে। আসলে প্রত্যেকটা বক্সকেই আসলে যতটা যত্ন নেওয়া যাবে, সাউন্ড কোয়ালিটি ততটাই ভালো হবে। আমাদের এই বক্সটা আপনার ক্যাটটিন মডেলের, উল্টা সিধা, কিন্তু আমি এটা দুইটা স্পিকার ফ্রন্টের দিকে সোজা করে আর কি করি। আমাদের বাইরে কিছু বক্স আছে, আমাদের যে অপরাধ সাহেব রয়েছেন, অপরাধ সাহেব আর কি এটা খুলতেছে, সজীব সাহেব। তো এটা উনি যথেষ্ট বক্স ব্যাপারে ভালো বুঝে, ভালো যত্ন নেয়। তো আমাদের পুরাতন যে অপরাধ আছে সিনিও আমাদের মাঝে চলে এসেছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণে, এত পরিমাণে ধুলা ময়লা। আমি অনেক দিন পরে খুলে আমি নিজেই আসলে বিরক্ত বোধ মনে করতেছি, এত ধুলাবালি কি করে পড়ে, আমি কখন এই বক্সগুলো খুলি নাই কেন। আসলে একটা স্পিকারের অনেক টাকা দাম, আমরা যদি আসলে স্পিকারের যত্ন না নিই তাহলে স্পিকারগুলো নষ্ট হয়ে যাবে। স্পিকারগুলো নষ্ট হলে আবার আমাদেরকে কিনা লাগবে। সেজন্যই আমরা সবসময় চেষ্টা করব বক্সগুলোকে সুন্দরভাবে যত্ন করে দীর্ঘদিন ব্যবসা করার জন্য। তা আমাদের বাইরের যে বক্সগুলো আছে এগুলোকে আমরা পরিষ্কার করার জন্য নেটগুলো এখন খুলে নিব। আমাদের অপরাধ সাহেব নেটগুলো খুলতেছে। তো আমি আর কি ভিডিওটা করতেছি, এগুলা বাইরে যেহেতু ভিডিও করা, ওখানে আলো কম, ভিডিওটা হয়তো অতটা ভালো হয়নি। তো যারা আসলে রমজানের ভিতরে বক্সগুলো ঘরের মধ্যে পড়ে আছে, তারা অবশ্যই বক্সগুলোকে খুলে একটু ক্লিন করবেন, একটু যত্ন নেবেন। আপনি কখনো যদি যত্ন না নেন তাহলে বক্স কিন্তু আপনাকে ভালো সার্ভিস দিবে না। আমাদের উচিত ছিল 1 বছর পর পর বক্সগুলোকে ওয়াশ করা, কিন্তু সময়ের অপেক্ষা হয় নাই। তো সজীব সাহেব নেট খুলতে চাচ্ছিলেন, কিন্তু পরে আমি সিস্টেমটাকে দেখাই দিলাম, এভাবে টান দিলে খুলবে। এটা মূলত আমার অনেক আগের করা। ঢাকার যেহেতু বক্সের কেবিনেট জানেন, এখানে জয়েন্ট আঠাগুলো সব নষ্ট হয়ে যায়, ছুটে যায়, এগুলোকে আবার দেওয়া লাগে, সেই জন্য আমরা আঠা কিনে নিয়ে আসছি। আমরা স্পিকারগুলোকে খুলে আপনাদেরকে দেখাবো যে আসলে এটার কী পরিমাণ রয়েছে। স্পিকারগুলো দেখতেছি যে কোনোটার ম্যাগনেট টাল হয়েছে কিনা, এটার স্পিকার ঠিক আছে কিনা। আমাদের যে পুরাতন অপরাধ সাহেব, খোকন সাহেব, উনিও আমাদের মাঝে চলে এসেছে। ঈদের আর কি আগামীতে যে ঈদ হবে, সেই ঈদের আগেই আমাদের কাজে হেল্প করতেছে। আমরা বক্সগুলোকে এখন ফ্লোরের পরে শোয়াই নিব। শোয়ানোর পরে এটার যে স্পিকারগুলো রয়েছে সেই স্পিকারগুলো আপনাদেরকে খুলে আমরা দেখাবো যে আসলে আমরা বক্সের ভিতরে কি স্পিকার ব্যবহার করেছি। মূলত আপনারা ডিজে প্রোগ্রামের জন্য এক রকমের স্পিকার ব্যবহার করবেন, আর লাইভ প্রোগ্রামের জন্য আর এক রকমের। প্রত্যেকটা সাউন্ডের উপরে নির্ভর করে যে আপনি আসলে কোন প্রোগ্রামগুলো করবেন। তো এই বক্সগুলোকে আমরা ফ্লোরের পর শোয়া নিচ্ছি। এখন এটা দিয়ে আমরা এলিঙ্গি দিয়ে খুলে নেব। আমাদের প্রত্যেকটা স্পিকারেই এলিঙ্গি নাট করা আছে। এখন আমরা এলিঙ্গি দিয়ে এই নাটগুলো খুলে নেব, খুলে আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি স্পিকার আমরা ব্যবহার করেছি। এটার স্পিকারটা খুবই কোয়ালিটিফুল। যাই হোক, বিসমিল্লাহ বলে খোলা শুরু করলাম। আপনাদের স্পিকারটা দেখাই যে আসলে এটার কী পরিমাণে কোয়ালিটি রয়েছে। এইভাবে করতে করতে আর কি নাট আমরা পাই শেষের দিকে, এগুলো সব আমরা খুলে নিয়েছি। আপনাদের কিছুক্ষণের ভিতরেই ইনশাল্লাহ দেখাবো। আমাদের লাস্টের নাটগুলো আমরা খুলে নিচ্ছি। এখন আমরা স্পিকারটা তুলে আপনাদেরকে দেখাই যে আসলে এটার ভিতরে কি স্পিকার আমরা ব্যবহার করেছি, এটার কোয়ালিটি কেমন। এটা মূলত আপনার হচ্ছে RCF এর একটা স্পিকার, 6 ছিদ্র। এটা 25 mm ম্যাগনেট মোটা, আর একটা পাওয়া যায় এটা একটু নর্মাল। তো যারা ডিজে প্রোগ্রাম করবেন এই স্পিকারগুলো ব্যবহার করতে পারেন। আমাদের প্রত্যেকটা বক্সেরই এই সেম স্পিকার, আগামী বক্সগুলোরও আমাদের সেম। এত পরিমাণে স্পিকারের ভিতরে ধুলাবালি পড়ছে, আসলে আমি কখনো ভাবতে পারিনি যে স্পিকারের ভিতরে কি পরিমাণে ধুলাবালি পড়েছে। এই জন্য